নতুন আরও একটি কার ব্লগে আপনাদের স্বাগত। আমি এই কার ব্লগে আমরা দেখব লাউহাটি থেকে রাজারহাট পর্যন্ত রাস্তাটি কেমন এবং কি আছে চারিদিকে। কার ব্লগে বেসিক্যালি সেগুলোই আমরা কভার করার চেষ্টা করব। বাইকে যাচ্ছে, কোনো হেলমেট নেই। দেখো, আমরা যখন বাইক নিয়ে বার হই হেলমেট না থাকলেই পুলিশ যেন হ্যাঁ দেখে দেখে যেন আসে আর কি। ঠিক আছে, এখানকার স্থানীয় হয়তো তাও হবে হয়তো কোনো একটা, বা হয়তো বেশি দূরে যাবে না, কাছাকাছি যাবে। এখান থেকে রাস্তাঘাট দেখ, আবার এই যেন রাস্তাঘাট ভেঙেছে। রাস্তাঘাট ভাঙা করার মধ্যে আছে। লাউহাটি থেকে এই রাজারহাটের এই চৌমাথা পর্যন্ত রাস্তাটি ঠিক হয়, আবার নষ্ট হয়, আবার ঠিক হয়, আবার নষ্ট হয়, যেন চলতেই থাকে। ভাঙা গড়ার খেলা চলতেই থাকে। সাইডে কাজ হয়তো হচ্ছে কি জানি না, কি বাইক আলা যাবে। হ্যাঁ যাও, চলো। এরা ন্যূনতম জানে না যে কোন সাইড দিয়ে সাইড নিতে হয় বা নেবো না, বোঝা গেছে। ও চলে গেল বাম হাত দিয়ে। আরে বাবা, তুই তো ডান হাত দিয়ে যাবি না? আমার তো লক্ষ্য থাকবে ম্যাক্সিমাম ডান সাইডে কোনো আমার গাড়ি ওভারটেক করছে কিনা। এইখানে রাস্তাটি এতটাই খারাপ, এই ভিডিও চেক করতে পারে, ভিডিও কোয়ালিটি খারাপ হতে পারে, কারণ রাস্তাটা শুধু মাত্র ইটের ব্লক দিয়ে তৈরি। আর এই স্পিড ব্রেকার, স্পিড ব্রেকারটা আমরা ক্রস করলাম, চললাম। সাইডে বেশ ভাঙা। এগুলো কেউ যদি না জানে, রাত্রের দিকে আসলে কিন্তু ডেঞ্জারাস একটা ব্যাপার, তাই না? অনেক সময় গাড়ি যদি বাইচান্স নেমে যায় এবং রাত্রে যদি সে না জানে যে রাস্তাটা এইভাবে বাজে অবস্থা আছে সাইডটা, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে একদম। কীভাবে একদম বাইচান্স রাত্রে যদি কোনো বাইক এর উপর দিয়ে স্পিডে যেতে চায়, তাহলে কিন্তু শেষ। সামনে একটি বাজার বা মোড় আছে, যার বাম দিক দিয়ে একটি রাস্তা চলে গেছে। ওটা দিয়ে সাধারণত যে ইকো পার্ক এরিয়া, নিউ টাউন এরিয়া, ওই দিকে যাওয়া যায়। এই মোড়টার নামটা কি দেখুন, একটু মনে আসছে না ঠিক। এটা হচ্ছে বিষ্ণুপুর বটতলা। বিষ্ণুপুর বটতলা, এই বিষ্ণুপুর বটতলা থেকে বাম দিকে কিন্তু একটা রাস্তা, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বাম দিকে একটু রাস্তা আছে। এই রাস্তাটি কিন্তু চলে গেছে, এটিও কলকাতায় চলে যাওয়া যাচ্ছে। আর আমরা চলে যাচ্ছি এখন রাজারহাট চৌমাথার দিকে। রাজারহাট চৌমাথা, সামনে স্কুল এবং সামনে একটা খুব পোস্ট অফিসের টাইপের আছে, অনেক পুরানো বিল্ডিং। সাধারণত অনেকে এটা নোটিশ করে না। তুই দেখেছিস কখনো এই পুরোনো একটা পোস্ট অফিস আছে, সেই ইংরেজ আমলের আগের চাপ দেখাচ্ছি। এই স্কুলটা বেশ পপুলার স্কুল, স্কুলটা বেশ, এখানে রাস্তার উপরে স্কুল, বাচ্চারা হাসাহাসি খেলাখেলি করছে। কাকলি ঘোষ দস্তিদার এমপি পদে দাঁড়িয়েছেন। রাজারহাট চৌমাথা, এই যে এরিয়াগুলো রাজারহাট এরিয়ার মধ্যে। আমরা এখন লাউহাটি থেকে রাজারহাট এরিয়ার মধ্যে চলে এসেছি। রাজারহাটও বেশ বড় এরিয়া। চৌমাথা হচ্ছে, রাজারহাট চৌমাথা বলতে 4টি রাস্তার সংযোগস্থল, এই জন্য আমরা রাজারহাট চৌমাথা বলি। আমরা সামনে যাব এবং আমরা ভিডিওটি রাজারহাট চৌমাথায় শেষ করতে চেষ্টা করব, যাতে আমরা লাউহাটি থেকে রাজারহাট চৌমাথা পর্যন্ত একটি রাস্তার সম্পর্কে জানতে পারি। এই কার ব্লগের মধ্যে দাঁড়িয়ে আছে বেশ, এখানে একটা বেশ
চায়ের ভালো রেস্টুরেন্ট আছে। আমাকে পার হয়ে এসেছি সেটা নাকি তোকে দেখাবো বলেছিলাম, যেটা মনে হয় পার হয়ে এসেছি। চলো যাওয়ার সময় দেখবো। পুরনো একটা, অনেক পুরনো একটা বিল্ডিং, দেখলেই বোঝা যায়। সামনে একটি ইংলিশ মিডিয়াম স্কুল আছে। সামনে এই স্কুলটিও রাজারহাটের মোটামুটি যতগুলো স্কুল আছে তার মধ্যে যে ন্যাশনাল ইংলিশ স্কুল মোটামুটি বেশ নাম জানা বলাই যায়। আবারও হাড়োয়া ডানকুনি বাস, একদম হাড়োয়া থেকে ডানকুনি চলে গেছে, মানে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। এই বাসটা আছে বলে হাওড়াবাসীর অনেক সুবিধাও হয়, যদিও বাসগুলোতে প্রচণ্ড ভিড় থাকে, বাট যাওয়া যায়। এই রাস্তাটি একসময় জলের নিচেই থাকতো, মানে খুব বৃষ্টি হলে জলের নিচেই থাকতো রাস্তাটি। পরে রাস্তাটি উঁচু করা হয়েছে এবং উঁচু করার সাথে সাথে রাস্তাটিতে এইভাবে ইটের ব্লকগুলো দেওয়া। সামনেই হচ্ছে রাজারহাট চৌমাথা। পিছনে রাজা চৌমাথা, যেভাবে বলছিলাম 4টি রাস্তার সংযোগস্থল, 4টি রাস্তা চলে গেছে, এই জন্য এটাকে বলা হয় চৌমাথা। একটি রাস্তা সোজা চলে গেছে বেড়াছাপা, মানে কাঁচকল হয়ে বেড়াছাপা বসিরহাট টাকি রোডে উঠেছে, বারাসাতেও যাওয়া যায়। এই যে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, সোজা রাস্তা দিয়ে হচ্ছে কলকাতায় ঢোকা যায় কৈখালির দিকে, এবং আমরা যাব হচ্ছে বাম সাইডে। তো বাম সাইডে অলরেডি সিগন্যাল আছে, সুতরাং আমরা বাম সাইডে সিগন্যাল দিয়ে চলে যাব। তো এটা হচ্ছে চৌমাথা। তো ভিডিওটি এখানেই শেষ করছি। অন্য ভিডিওতে আমরা দেখব অন্য কোনো কার ভ্লগ।